হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2.1-এর 7 নম্বরের সমাধান। তোমরা জেনে থাকবে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোই তোমাদেরকে বেশি ভয় দেখায় এবং নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এইটি সমাধান করে দিয়েছেন। তো চলো, আজকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটি সমাধান রয়েছে খুবই সহজ পদ্ধতিতে। তো চলো দেখে নিচ্ছি আমরা 7-এর ক নংয়ের সমাধান। তার আগে প্রশ্নটা একটু বুঝে নাও। এপাশ সমান এপাশ, ঠিক আছে? আমি জাস্ট অঙ্কগুলো উল্লেখ করছি না। এখানে দুটো পক্ষ দেওয়া আছে এবং এখানে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। তো চলো আমরা অতটি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি এখানে তুলে নিয়েছি। তো এখানে দেখো x-1 কমা y+2 সমান y-2 কমা 2x + 1 দেওয়া আছে। তো এখন আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এগুলাকে ভাগ করে নেব। অর্থাৎ আমাদের যে এই প্রথম সংখ্যাটি আছে প্রথম সাইডে, তো এটি সমান হবে এটি, ঠিক আছে? এবং এটি সমান হবে এটি। তো চলো আমরা একটু লিখে দেখিয়ে দিই যাতে করে তোমাদের বুঝতে সহজ হবে। অর্থাৎ ক্রমজোড়ের নিয়ম অনুসারে x-1 সমান হবে y-2। এখন আমরা এটিকে একটু সাজিয়ে লিখব, অর্থাৎ এক্স এবং ওয়াইকে এক সাইডে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে আমরা অপর সাইডে নিয়ে যাব। তো এটি করার জন্য দেখো আমরা করছি যেটা, এক্স এখানে যেহেতু ওয়াইটা প্লাস আকার আছে, এদিকে আসলে ওয়াইটা হয়ে যাবে মাইনাস আকারে এবং -2টা এদিকে থাকবে এবং 1টা যেহেতু এখানে আছে মাইনাস আকারে, ওপর পাশে চলে গেলে এটি হয়ে যাবে প্লাস আকারে। তো এখন দেখো x-y ইকুয়াল প্লাসের মাইনাসের মাইনাস, অর্থাৎ 2 থেকে 1 দিলে এখানে হবে 1, ঠিক আছে? এখন দেখো যেহেতু 2 বড় তাই এটি হবে -1। এটি হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। 2 নং যেটা ছিল y-2 ইকুয়াল y+2 ইকুয়াল 2x + 1, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, একটু আর কি চেঞ্জ করে দিব। এই পাশেরটা এই পাশে নিয়ে আসবো এবং এই পাশেরটা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? কোনো সংখ্যা মানে কোনো প্লাস মাইনাস চেঞ্জ হবে না। 2x + 1 ইকুয়াল y+2, একটু সাজিয়ে নিলাম আর কি। তারপর দেখো এখন আছে 2x, হ্যাঁ, এখানে প্লাস আকারে ছিল ওয়াইটা, এখানে আসবে মাইনাস আকারে, ঠিক আছে? তারপর আমাদের এখানে +2 ছিল অ্যান্ড এখানে যে +1 আকারে ছিল সেটা এই পাশে আসার পর -1 হয়ে যাবে। তো এখানে দেখো 2x - y ইকুয়াল এটার আনসারটা হবে হচ্ছে 1, মানে মানটা। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা আমাদের প্রথম সমীকরণটাও পেয়ে গেছি এবং দ্বিতীয় সমীকরণটাও পেয়ে গেছি। এখন এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারবে, অপনয়ন পদ্ধতিতেও করতে পারবে। তো আজকে আমি অঙ্কটা অপনয়ন পদ্ধতিতে করে দেখাবো তোমাদেরকে। প্রত্যেকটা অঙ্কই আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে করব। তো এখন আমরা যেটা করব, এখানে লিখব যে 1 নং থেকে, মানে 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করে পাই, ঠিক আছে? তো এখানে আমরা এখন বিয়োগটা করব। চলো প্রথম যে সমীকরণটা ছিল সেটাই লিখি, x - y ইকুয়াল -1 এবং দ্বিতীয় সমীকরণটা ছিল 2x - y ইকুয়াল 1, ঠিক আছে? তো আমরা জানি যদি আমরা বিয়োগ করি তখন কিন্তু আমাদের যে প্লাস মাইনাসগুলো চেঞ্জ হয়ে যায়, নিচে যেগুলো থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এখানে মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, অ্যান্ড এখানে যে প্লাসটা সেটা হয়ে যাবে মাইনাস। তো এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে আমাদের ওয়াই কাটা, ঠিক আছে? আর এখানে আমাদের আছে প্লাস, এখানে আছে মাইনাস, অর্থাৎ দুটো এক্স থেকে একটি এক্স চলে গেলে এখানে থাকবে এক্স, এবং এখানেও আছে আমাদের মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ কি হবে 2। এখানে বলতে ভুলে গেছিলাম যেহেতু 2 বড় তাই এখানে মাইনাস, এবং এখানে যেহেতু মাইনাস মাইনাস তো এখানে মাইনাস চিহ্নটা হবে। তো আমরা যেটা করব, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে এখানে লিখব x = 2, অর্থাৎ আমরা x এর মান এখানে পাচ্ছি 2। তো এখন চলো আমরা x এর মান দিয়ে আমরা y এর মানটা বের করব। তো x এর মান
1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে দেখো 1 নং এ বসিয়ে পাই, দেখো আমাদের 1 নং এর মানটা ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল -1, ঠিক আছে। তো এখানে আমাদের x এর মান যেহেতু 2, তো 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1। তো এখানে আমরা লিখব -y ইকুয়াল কী হবে বলো তো? তো আমাদের এটি হবে হচ্ছে -1 -2। তো আমাদের আনসার হচ্ছে -y ইকুয়াল -3, অর্থাৎ এখন উভয় পক্ষ থেকে মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই, যেহেতু দুটোতেই আছে, তো আনসার হবে 3। এটি হচ্ছে আমাদের আনসার। তো আমাদের x এর মান ছিল 2 এবং y এর মান হচ্ছে 3। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা খ এবং গ নংয়ের সমাধানটি দেখে নিই। তো আমরা খ নং প্রশ্নটি তুলে নিয়েছি। তো আমরা এখন এই যে অঙ্কগুলো উল্লেখ করে দিয়েছি, এখন আমরা দেখব ক্রোমোজোমের নিয়ম অনুসারে পাই। তো দেখা যাচ্ছে যে আমরা ক্রোমোজোম এর নিয়ম অনুসারে আমরা দেখব এই যে এইটি সমান হবে এটি, যেমনটা আমরা আগেরটাই দেখেছি, ঠিক আছে, ক নংয়ে। তো আর এটি সমান হবে হচ্ছে এটি, ঠিক আছে। তো এখন এটি আমরা লিখব এখানে, দেখো ax মাইনাস cy ইকুয়াল 0, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে, এখানে কোনো কাজ করতে হয়নি আমাদেরকে। এবং আমরা এখন দেখব দ্বিতীয় যেটা, এবং a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল ay মাইনাস সি এক্স, এই যে এইটি, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কী হবে ইকুয়াল ay মাইনাস সি এক্স। এখন দেখি এখানে আমাদের একটু কাজ করতে হতে পারে, এ পাশের অঙ্কটা এই পাশে এবং এই পাশের অঙ্কটাকে ওই পাশে নিয়ে আসলাম। আমরা এই যে প্রথম সমীকরণের সাথে মিল দেখার জন্য এটি করেছি। তো ay-কে এই পাশে নিয়ে আসলাম, কোনো প্লাস মাইনাসের কোনো চেঞ্জ হবে না, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। তো আমরা আজকের এই খ নম্বর অঙ্কটিও অপনয়ন পদ্ধতিতে করব। তো চলো, তো অপনয়ন পদ্ধতিতে করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা 1 নং সমীকরণকে সি ধারা, অর্থাৎ এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটিকে আমরা গুণ করব সি ধারা, ঠিক আছে। এবং 2 নং সমীকরণকে আমরা এ ধারা গুণ করব। গুণ করার পরে আমরা এই দুটোকে কী করব, যোগ করব। তো চলো এখন আমরা এটি দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা যে আমি হচ্ছে এটিকে প্রথম যে সমীকরণটিকে সেটিকে আমরা সি দ্বারা গুণ করেছি। তো প্রথম সমীকরণটি ছিল ax কে সি দ্বারা গুণ করলে এটি হবে a সি এক্স, এবং মাইনাস সি ওয়াইকে আমরা যখন গুণ করব সেটি হবে সি ইন্টু সি স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং 0, ঠিক আছে। তো আর হচ্ছে আমরা 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পেয়েছিলাম, এখানে আমরা 2 নং সমীকরণে ছিল ay, যখন আমরা এটিকে a দ্বারা গুণ করব a স্কোয়ার ওয়াই হবে, এবং মাইনাস সি এক্স, ঠিক আছে, a সি এক্স, ঠিক আছে। তো আমাদের এটি ঠিক আছে। এবং আমাদের অপর পাশকেও যখন আমরা গুণ করব, তো অপর পাশকে গুণ করে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল আমাদের এ স্কোয়ার, সো আমরা এ দিয়ে গুণ করলে এ কিউব মাইনাস সি স্কোয়ার হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো এখানে কেন 0, এখানে কেন সি হলো না। এখন তোমরা জানো শূন্য ধারা আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটির উত্তর হবে 0, ঠিক আছে। তো এটা মাথায় রেখে এটার আনসার হবে 0, ঠিক আছে। তো এখন দেখো এটি হচ্ছে আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের, দেখো এখানে হচ্ছে প্লাস এসি এক্স অ্যান্ড মাইনাস এসি এক্স, তো আমাদের এটা এবং এটা কাটা, তো আমাদের থাকছে হচ্ছে এ স্কোয়ার ওয়াই অর্থাৎ এইটি, এবং থাকছে হচ্ছে সি স্কোয়ার ওয়াই, ঠিক আছে। অ্যান্ড আমাদের এই পাশ থেকে যখন আমরা যোগ করব তখন আসলে শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে কিছুই হবে না, এটি এখানে বসে পড়বে অটোমেটিক এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। ওকে, তো আমরা এই পর্যন্ত করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটি একটু সমীকরণ আকারে নিয়ে যাব। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে বা দিয়ে আমরা এখান থেকে কমন নিতে পারি ওয়াই, দুটোতেই কমন নিতে পারি ওয়াই, ঠিক আছে। কমন ওয়াই নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এখানে আমরা এ কমন নেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন এই পাশে নিয়ে আসবো, এই দ্বিতীয় ধাপে যখন আমরা আসছি, এখন আমরা পক্ষান্তর পদ্ধতিটা প্রয়োগ করে আমরা এই যে সংখ্যাটিকে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। নিয়ে গিয়ে আমরা এখানে ভাগ করে দেখতে পাচ্ছি এটি এবং এটি কাটা যায়, এবং আমাদের ওয়াই ইকুয়াল থাকে 1, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি,
দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা এখানে ওয়াই এর মান দিয়ে আমরা এখন কি করব, এক্স এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, 1 নং এ বসিয়ে পাই, আমাদের 1 নং এর সমীকরণটা ছিল এক্স মাইনাস সি, হ্যাঁ, ইন্টু এ ইকুয়াল 0। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি এ, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের এ এক্স ইকুয়াল এসি হয়েছে। এখন আমরা এক্স এর মান নিব, আমরা হচ্ছে এক্স এখানে নিয়ে এটাকে ওইদিকে নিয়ে যাব, এন্ড আমাদের এ এবং এ কাটা, আমাদের এক্স এর মান হচ্ছে সি। তো নির্ণয়ের মান হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়ালস সি কমা এ। এটি হচ্ছে আমাদের আনসার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা গ নং এর সমাধানটি দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 7-এর গ নাম্বারটা তুলে নিয়েছি। আমি চাইলে তোমাদেরকে এক ক এবং খ করিয়েছি, যেহেতু আমি বলতে পারতাম যে ঘ নাম্বারটাও সেম একই রকম, তোমরা করে নিতে পারবে, বাট আমি চাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ অঙ্কটা চোখে দেখানোর, যেন তোমরা বুঝতে পারো ভালো করে। তো এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা ক্রমজোড় নিয়মটাকে দেখব, ক্রমজোড়ের নিয়মটাকে দেখব। অর্থাৎ এই অংশকে আমরা এই অংশ সমান দিব এবং এই অংশটাকে আমরা সমান দিব এই অংশ দ্বারা। তো চলো এখানে আমরা উল্লেখ করি বিষয়টাকে। তো আমাদের প্রথম যেটি ছিল 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এই যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, ঠিক আছে। তো এখন হচ্ছে এবং 13 ইকুয়াল 3x প্লাস 2y। এখন আমরা একটু সৌন্দর্যের জন্য কি আমরা এই 13 মানে সংখ্যাটাকে এই পাশে এবং এটিকে এই পাশে নিয়ে আসতে পারি না? তো ওই জন্যই আমরা এটিকে এই পাশে এবং ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ 3x প্লাস 2y ইকুয়াল 13। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, এটি হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। ওকে, পরবর্তীতে আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। এখন দেখো আমরা কি করছি, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, এখন আমাদের 1 নং সমীকরণ ছিল এটি, অর্থাৎ এটিকে আমাদের এখন 2 দ্বারা গুণ করতে হবে এবং 2 নংকে যোগ করে দিতে হবে। 2 নংকে আমরা কোনো কিছু গুণ ভাগ বিয়োগ করব না, এটি যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু আমরা 2 নংকে যোগ করে দেব 1 নং এর সাথে। তো চলো অঙ্কটি করে নিই। দেখো এখানে আমরা যখন 6x কে 2 দ্বারা গুণ করব, সেটি হয়ে যাবে 12x এবং y হয়ে যাবে 2y এবং 1 হয়ে যাবে 2 একে 2, ঠিক আছে, মানে 2 একে 2 আর কি। এবং দেখো আমরা এখানে এটি নিয়ে নিয়েছি। এরপর আমাদের যে দ্বিতীয় সমীকরণটিকে কোনো চেঞ্জ করতে হবে না, সরাসরি আমরা এখানে লিখে ফেলেছি। তো এখন এটিকে আমরা যোগ করব। যোগ করলে এখানে দেখো, এখানে প্লাসে মাইনাসে কিন্তু আমাদের কাটা, ঠিক আছে। এখানে 12 আর 3 যোগ করলে 15, অর্থাৎ 15x এবং 2 এবং 13 যোগ করলে 15x। তো আমরা এখানে x এর মানটা পাবো, বুঝেই যাচ্ছে। এখানে আমরা পক্ষান্তর করে নিব, x এর মানটা xটা এখানে রেখে পক্ষান্তর করে 15কে 15 দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসার হবে x এর মান 1। অর্থাৎ তোমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারছো আশা করি। দেখো খুব সহজে আমরা x এর মান কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা x এর মান বসিয়ে y এর মান নির্ণয় করব। x এর মান 1 নং এ বসাবো, তোমরা চাইলে 2 নং এও বসাতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো 1 নং এ বসানোর পর 6x মাইনাস y ইকুয়াল 1 ছিল, তো x এর মান ছিল 1, 6 একে 6। তো দেখো তখন 6 মাইনাস ওয়াই ইকুয়াল 1। তো আমরা দেখো মাইনাস ওয়াইটাকে এ পাশে রেখে 6টাকে আমরা ও পাশে নিয়ে যাব এবং এটা প্লাস আকারে ছিল বিধায় এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 5। তো উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ওয়াই এর মান হবে ওয়াই ইকুয়াল 5। তো এই ছিল আজকের আয়োজন। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ।